এই গরম আমাদের স্কিনকে পুরো কালো করে দেয়। বাইরে যেতে পারি না। বিভিন্ন রকম সমস্যার কারণে রুমে বসে থাকতে হয় এবং রুমে বসেও শান্তি নেই। ফ্যানের বাতাস বা অন্য কিছুতে এই গরম আমরা দূর করতে পারি না। আর যদি একটু কারেন্ট যায় তাহলে তো জীবনটা শেষই হয়ে যায়। আবহাওয়া তো ঠিকই চেঞ্জ হয় কিন্তু আমরা আমাদের লাইফস্টাইলকে গরম বা শীতের সময় কখনোই চেঞ্জ করি না। আমাদের উচিত এই গরমের সময় কিছু হ্যাবিটকে পরিবর্তন করা। আর আজকের এই ভিডিওতে আমরা এমন ৫ টি হ্যাবিট নিয়ে কথা বলব, এগুলোকে যদি আপনি ফলো করেন তাহলে আপনার স্কিন ক্লিয়ার এবং গ্লোয়িং হবে। আর সেটাও এই ভয়ানক রোদে বা এই ভয়ানক গরমের সময়। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করুন। আর মনে রাখবেন এই ৫ টি টিপস খুবই গুরুত্বপূর্ণ। নম্বর ১, আইস থেরাপি। এই ১০ সেকেন্ডের হ্যাক আপনার লাইফকেই চেঞ্জ করে দেবে। প্রতিদিন সকালে যদি আপনি ঘুম থেকে উঠে একটি বোল অথবা একটি গামলার মধ্যে যদি কিছু একটা আইস নিয়ে তার মধ্যে আপনার ফেসকে ১০ সেকেন্ড করে ৪ বার কন্টিনিউ করেন তাহলে দেখবেন আপনার ফেস দিনভর ফ্রেশ থাকবে। অথবা আপনি একটি বরফের টুকরো নিয়ে আপনার ফেসের উপরে মালিশ করতে পারেন। এভাবে মালিশ করলে আপনার নিজেকে ফ্রেশ মনে হবে এবং ফেসকেও ক্লিয়ার এবং গ্লোয়িং মনে হবে। আর এটি থেকে আপনার মুখ পুরো ওয়েল ফ্রি এবং ফ্রেশ থাকবে। আপনার মুখের লালচে ভাবটা দূর হয়ে যাবে এবং আপনার মুখের বড়, বড় ওপেন পোরস গুলো ছোট হয়ে যাবে। মুখ থেকে আপনার পাফিনেস বা ডার্ক সার্কেল গুলোকে একদমই কমিয়ে তুলবে। আর এটি ইনস্ট্যান্ট আপনাকে গ্লো দিবে। আর মনে রাখবেন বরফ স্কিনের ব্লাড সার্কুলেশনকে বুস্ট করে দেয়। আর তাই জন্য আপনাকে দেখতে অনেকটা উজ্জ্বল লাগবে এবং নিজেকে ফ্রেশ মনে হবে। আর আইস থেরাপি নেওয়ার পরে ২য় স্টেপটি হলো ইউজ এ গুড ফেস ওয়াশ। আপনাকে ভালো মানের একটি ফেস ওয়াশ ব্যবহার করতে হবে। যেটি হতে পারে আপনার ২য় পদক্ষেপ। আর মনে রাখবেন গরমকালে ফেস ওয়াশ অনেক ম্যাটার করে। কারণ আপনি মনে করুন কিছু সময়ের জন্য বাইরে গেলেন। বাইরে গেলে আমাদের প্রচুর পরিমাণে ঘাম হয়। আর এই ঘামের কারণে বাইরের ধুলোবালি আমাদের মুখের উপরে এসেই বসে যায়। আর এটিকে দূর করার জন্য আমরা একটি ভালো মানের ফেস ওয়াশ ব্যবহার করতে পারি। আর অনেকেই বাইরে থেকে ঘুরে এসে না মুখ ধুয়ে ঘুমিয়ে পড়ে। আর যেটির কারণে আমাদের স্কিনটা পুরোপুরি ড্যামেজ হয়ে যায়। তাই আমাদের উচিত একটি ভালো মানের ফেস ওয়াশ ব্যবহার করা। ফেস ওয়াশ আপনার সারাদিনের জমে থাকা ময়লা, তেল এবং ধুলোবালিকে দূর করে দেবে। আর একটা কথা সবসময় মনে রাখবেন, যদি আপনার ফেসকে আপনি সাবান ব্যবহার করে ধুয়ে থাকেন, তাহলে আপনি আপনার ফেসকে পুরোপুরি নিজেই নষ্ট করে দিচ্ছেন। কারণ সাবানে প্রচুর পরিমাণে ক্ষার থাকে। আর আমাদের স্কিনটা অনেকটা পাতলা। তাই জন্য এই ক্ষার আমাদের স্কিনটাকে পুরোপুরি নষ্ট করে দেয়। আর এইজন্যই আমাদের একটি ভালো মানের ফেস ওয়াশ ব্যবহার করা উচিত। আর ফেস ওয়াশ সিলেক্ট করতে হবে আপনার স্কিন অনুযায়ী। আপনি যেকোনো ফেস ওয়াশ ইউজ করতে পারবেন না। আপনার স্কিনে যেটা স্যুট করবে সেই ধরনের ফেস ওয়াশকে আপনি ইউজ করবেন। যেটির কোনো সাইড ইফেক্ট নেই। আর আমি আপনাদের এইজন্য বলব জেলযুক্ত ফেস ওয়াশগুলো ব্যবহার করুন। ক্রিমযুক্ত ফেস ওয়াশগুলোকে এড়িয়ে চলুন। আর খেয়াল রাখবেন যেন এই ফেস ওয়াশের মধ্যে স্যালিসাইলিক অ্যাসিডটি থাকে। আর এই স্যালিসাইলিক অ্যাসিডটি ব্রণকে আসতেই দেয় না এবং আপনার কালোচে ভাবটাকেও দূর করে দেয় স্কিন থেকে। মনে রাখবেন আপনার ফেস ওয়াশের মধ্যে যেন প্যারাবিন এবং সালফেট নামে কোনো ধরনের পদার্থ না থাকে। যদি আপনি এগুলোকে দেখতে পান তাহলে আপনি সেই ফেস ওয়াশটি এড়িয়ে চলুন। আর এবার ফেস ওয়াশ করার পরে আপনাকে অবশ্যই একটি সানস্ক্রিন বা ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে হবে। এটি হতে পারে আপনার গরমের ৩য় স্টেপ। ময়েশ্চারাইজার আপনার স্কিনকে সূক্ষ্ম এবং রুক্ষ হওয়া থেকে বাঁচাবে, স্কিনকে একদম নরম করে রাখবে। আর সানস্ক্রিন আপনাকে রোদে পুড়ে কালচে হওয়া থেকে রক্ষা করবে। আর যদি আপনি আপনার ফেসকে সত্যিই রক্ষা করতে চান তাহলে বাইরে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করুন। আর এর পরের স্টেপটি হলো সকালে ঘুম থেকে উঠেই ১ গ্লাস ঠান্ডা পানি। মোটামুটি ঠান্ডা মানের ১ গ্লাস পানি খেতে হবে। যতটুকু সম্ভব বেশি পান করুন এবং মনে রাখবেন পানি আপনার স্কিনকে ময়েশ্চারাইজার করে এবং পানি আপনার স্কিনকে ড্যামেজ হওয়া থেকে রক্ষা করে। সারারাত ঘুমানোর পরে আপনার বডি একদম জলশূন্য হয়ে যায়। তাই আমাদের সকালে পানি পান করাটা খুবই গুরুত্বপূর্ণ। আর মনে রাখবেন সকালে ঘুম থেকে উঠেই চা কফি ছেড়ে সবথেকে আগে বাসি মুখে ১ গ্লাস পানি পান করুন। যেটা আপনার বডিকে একদম ভিতর থেকে হাইড্রেট করে রাখবে এবং আপনাকে একটি আলাদা এনার্জি তৈরি করে দিবে। তাই সকালে আমাদের ১ গ্লাস পানি পান করা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি সম্ভব হয় তাহলে এই পানির সাথে আপনি অ্যালোভেরা ব্যবহার করতে পারেন। আর এবারে আমরা জানব একদম লাস্ট এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে স্টেপটি সেটি হলো অ্যাভয়েড অয়েলি অ্যান্ড সুগারি ফুড। গরমের সময় অয়েলি এবং সুগারি ফুডগুলোকে আমাদের সম্পূর্ণরূপে অ্যাভয়েড করা উচিত। আপনি বাইরে থেকে স্কিনকে যতই ঘষাঘষি করুন না কেন, যদি আপনি ভিতর থেকে স্কিনকে রক্ষা না করেন তাহলে আপনার স্কিনকে আপনি কোনোভাবেই রক্ষা করতে পারবেন না। তাই আমাদের খেয়াল রাখতে হবে গরমের সময় ফাস্ট ফুডকে অ্যাভয়েড করার দিকে। আর এর সাথে আপনাকে মিষ্টি জাতীয় ফুডগুলোকেও
এভয়েড করতে হবে। আর মনে রাখবেন এই খাবারগুলো খেলে আমাদের স্কিন থেকে প্রচুর পরিমাণে তেল সয়েলিং হয়। আর যার কারণে আমাদের স্কিনটা পুরোপুরি ড্যামেজ হয়ে যায়। আর যার ফলে আপনার মুখে ব্রণ দেখা দিতে পারে এবং লালচে, লালচে কালো দাগ দেখা দিতে পারে। আর এই গরমে তেলযুক্ত খাবারগুলোকে যদি আপনি গ্রহণ করেন তাহলে স্কিনের পাশাপাশি আপনার শরীরও খারাপ হয়ে যাবে। এবং মনে রাখবেন শরীরের সাথে আমাদের মনও সম্পৃক্ত। তাই আমাদের গরমের সময় স্কিনের পাশাপাশি শরীর এবং মন সবকিছুই আমাদের এই খাবারের উপর ডিপেন্ড করে। তাই আমাদের গরমের সময় এই খাবারগুলোকে এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। আর চেষ্টা করবেন গরমের সময় বাসার খাবারগুলোকেই প্রাধান্য দিতে এবং যতটুকু সম্ভব বাইরে রোদের মধ্যে না বেরোতে। আমি চাইলে আপনাদের আরো পয়েন্ট দিয়ে দিতে পারতাম। কিন্তু শুরুতে যদি আমি এতগুলো পয়েন্ট দিয়ে দিই তাহলে আপনারা একটি পয়েন্টও ফলো করবেন না। আর তাই জন্য আমি মেইন ৫ টি পয়েন্টকে আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের নতুন, নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। এবং আপনি কি ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট করে জানাবেন।